আজ তৈরি করব অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ির রেসিপি। আর ঘরোয়া উপকরণ দিয়েই যে কেউ আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। খেতে তো দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা। আর এই এক পদ দিয়ে আপনারা পুরো ভাতটাই শেষ করে ফেলতে পারবেন, এতটাই সুস্বাদু হয়। তাহলে চলুন ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই এঁচোড়গুলো শোকলা ছাড়িয়ে খুব ভালো করে জল আর লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, 1 টেবিল চামচ সাদা জিরা, 1 টেবিল চামচ মৌরি, আর 1 টেবিল চামচ সাদা জিরা, আর 1 টেবিল চামচ ধনে, আর একটা শুকনো লঙ্কা শুকনো কড়াই ভেজে তুলে নিচ্ছি। আর এই গোটা মশলাগুলো খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ। সেই মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই চিংড়ি মাছগুলো খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভাজা হয়ে গেলেই নামিয়ে নেব। খুব কড়া করে ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত শক্ত হয়ে যাবে। দেখুন চিংড়ি মাছগুলো একটু রং ধরিয়ে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন। চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আলু আর ওই এঁচোড়গুলো দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আলু এঁচোড়টা খুব ভালো করে একটু ভেজে নিলাম। আলু আর এঁচোড়টা ভালো করে ভেজে নিলে এঁচোড়গুলো খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এঁচোড়গুলো ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরা, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা মিষ্টি গন্ধ বেরোলে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই 2টো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজগুলো একটু লালচে করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ কাঁচা গন্ধ চলে না যায় ততক্ষণ কিন্তু মশলাটা অবশ্যই কষিয়ে নিতে হবে। এরপর মশলাটা একটু কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট। এবার টমেটো পেস্টটাও খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে একদিন এঁচোড়টা রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। আর দেখুন মশলা আমার কষানো হয়ে গেছে। এবার মশলার মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, চিনি, আর দিয়েছি ওই ভাজা মশলাটা, সেটা গুঁড়ো করে 1 টেবিল চামচ ওই মশলাটা দিয়ে খুব ভালো করে অল্প জল দিয়ে কষিয়ে নিলাম। মশলা যত ভালো করে কষানো হবে রান্না কিন্তু ততই টেস্ট হবে। মশলা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সেই ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দিচ্ছি। তারপর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলেই তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তারপর মিশিয়ে নিলাম। এবার ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব, তাহলে এঁচোড়গুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি একটা খুন্তিতে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি আর 1 টেবিল ছোটো চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো। আর যেই ভাজা মশলাটা করে রেখেছিলাম তার থেকে 1 চামচ দিয়ে দিয়েছি, সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে, তার জন্য দুঃখিত। এবার 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। তাহলে দেখলেনই তো বন্ধুরা কত সুন্দরভাবে অনুষ্ঠান বাড়ির মতো ঘরোয়া উপকরণ দিয়ে এত সুন্দর এঁচোড় চিংড়ি তৈরি করা যায় বাড়িতেও। তাহলে আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আজকের রেসিপিটি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। আর আজকের মতো এই পর্যন্তই। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।